আসসালামু আলাইকুম, আমি ফারহান অনেক বর্তমানে অধ্যয়নরত আছি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে। আমার আজকের উপস্থাপনাকে ভাগ করছি তিনটি অংশে। প্রথম অংশে থাকবে ডিপ্লোমা সিন্ডিকেটের দৌরাত্ম্য, প্রকৌশল খাতে বৈষম্য এবং আমাদের আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। পরবর্তী অংশে থাকবে আমাদের দাবিসমূহ এবং চলমান কর্মসূচিগুলো নিয়ে, এবং সর্বশেষ অংশ থাকবে বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবিত সমাধানসমূহ নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করছি। একটা কথা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন যে বিএসসিরা নিয়ে নিচ্ছে ডিপ্লোমাদের জব, কিংবা দশম গ্রেড শুধুমাত্রই ডিপ্লোমাদের অধিকার, কিংবা নবম গ্রেড টিকতে না পেরে দশম গ্রেড চায় তথাকথিত মেধাবীরা। কি শুনছেন তো সবগুলো কথা? তো চলুন ইতিহাস একটু ধীরে ঘুরে আসি। সালটা 2013। সারা দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টি করে দশম গ্রেডে শুধুমাত্র নিজেদের জন্য কুক্ষিগত করে নেয় ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করে, এমনকি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিপ্লোমাধারীরা দশম গ্রেড থেকে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে ক্যাডার হচ্ছেন, এবং শুধু তাই নয়, বিসিএস প্রকৌশল ক্যাডারের কর্মকর্তাদের উপর কর্তৃত্ব স্থাপন করছেন। এছাড়াও তারা অবৈধভাবে ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী নামে একটি পদ সৃষ্টি করে সেখানে ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিসিএস রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে 63টি পদ থাকা সত্ত্বেও 40তম বিসিএস শুধুমাত্র 3টি পদে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়, এবং বাকি পদগুলো ডিপ্লোমাধারীদের দ্বারা নিয়োগ দেওয়া হচ্ছে। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার ধাপসমূহ, এমনকি ফলাফল দেওয়ার পরেও ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অন্যায় হস্তক্ষেপে সহকারী প্রকৌশলের পদ সংখ্যা 26টি থেকে কমিয়ে 10টি কমিয়ে সেই 10টিতে নিজেদের লোককে ষড়যন্ত্র করে নিয়োগ দেওয়া হয়েছে। কি অবাক হচ্ছেন? এছাড়াও 2018 সালে সোনালী ব্যাংকের দশম গ্রেডে কর্মকর্তা হিসেবে নিয়োগপত্রে উল্লেখ ছিল, শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ ছিল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পরবর্তীতে আইডিইবি এর চাপে সেটি পরিবর্তনপূর্বক ডিপ্লোমা ডিগ্রি করা হয়। বৈষম্য তো এখানেই শুরু। ধরুন আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি চাকরিতে ঢুকলেন 1 জানুয়ারি, নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হলেন। আর ধরেন একজন ডিপ্লোমা টেকনিশিয়ান, তিনি দশম গ্রেড থেকে পদোন্নতি পেলেন সেই বছরের 31 ডিসেম্বর, কিন্তু খাতা কলমে কিন্তু আপনি তার থেকে জুনিয়র, 1 বছর আগে জয়েন করেও, কারণ শিক্ষাবর্ষটা একই। দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতির হারের চিত্রটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে একটা লক্ষ্য করবেন যে পদোন্নতির হার সবসময় এখানে কিন্তু 50% কিংবা 100% রাখা। এবার মন্তব্যে লক্ষ্য করবেন যে পদোন্নতির যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে। অর্থাৎ ব্যাপারটাকে আপনি বুঝতে পারছেন যে যদি পদোন্নতির যোগ্য প্রার্থী না পাওয়া যায়, সবগুলো আসনে দখল দেওয়া হবে দশম গ্রেড থেকে। তাহলে জনগণের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে বিএসসি ইঞ্জিনিয়াররা আসলে যাবে কোথায়, তাদের জায়গাটা আসলে কোথায়? করোনা পরবর্তী প্রকৌশল খাতে সরকারি ও স্বায়ত্তশাসিত সার্কুলারে মোট পদ সংখ্যা ছিল 6633টি। এর মধ্যে দশম গ্রেডে ছিল 4788টি ও নবম গ্রেডে ছিল 1845টি। এর মধ্যে আবার পদোন্নতির জন্য বরাদ্দ ছিল 627টি আসন, অর্থাৎ 6633টি আসনের মধ্যে বিএসসিদের জন্য রইল মাত্র 1218টি, যা যদি দশমিক হিসেবে বলি 18.4%। বাকি পুরোটাই ডিপ্লোমাদের দখলে। আবার এই যে 18.4% আসন, এর মধ্যে আবার উপরে বর্ণিত কত শত দুর্নীতি হয়েছে সেটা তো আমার আর কথা না বললেই হয়। একটা সময় ছিল যখন দেশে বিএসসি ইঞ্জিনিয়ারদের সংখ্যা ছিল অনেক কম, তখন বিভিন্ন উচ্চ পদে অভিজ্ঞতার ভিত্তিতে ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হতো। যুগ বদলেছে, কিন্তু বদলায়নি আমাদের নিয়োগ ব্যবস্থা। একটা খুব রিলেটেবল উদাহরণ দিই, যারা ম্যাথস গ্রাজুয়েট তাদের জব শুরু হয় 13তম গ্রেডে, আর সিলিং হচ্ছে দশম গ্রেড। আর যারা এমবিবিএস কিংবা বিডিএস ডক্টর, তাদের জব শুরু হয় নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে। আর যারা নার্স, তাদের জব শুরু হয় দশম গ্রেড থেকে, এবং পদোন্নতি পেয়ে অভিজ্ঞতার জোরে তারা পঞ্চম গ্রেড পর্যন্ত আসতে পারেন। কিন্তু একজন নার্স কিন্তু 100 বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সহকারী সার্জন হতে পারবেন না, কারণ তার জন্য যে প্রয়োজনীয় ডিগ্রি অর্থাৎ এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রি তার নেই। অথচ বাংলাদেশে ডিপ্লোমাধারীরা শুধুমাত্র কিছু বছর অভিজ্ঞতার বিনিময়ে হয়ে যাচ্ছে সহকারী প্রকৌশলী ওই বিএসসি ডিগ্রিটা ছাড়াই। যে কোটার জন্য 2024 সালে ছিল এতগুলো প্রাণ, সেই কোটা যেন বাংলাদেশে এখনো বিদ্যমান। আমাদের আন্দোলন কিন্তু একদিন কিংবা 2 দিনের নয়, আন্দোলন চলছে প্রায় 5 মাস ধরে। বিগত 5 মাসে প্রায় 67টিরও অধিক স্মারকলিপি দেওয়া হলেও কোনো উপদেষ্টা কিংবা কোনো সচিব দেখা করেনি আমাদের সাথে। ফলাফলস্বরূপ বিগত 24শে আগস্ট ঘোষণা করা হয় ইউনিটি অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি। 25শে আগস্ট নেসকো রংপুর শাখার প্রকৌশলী রোকনকে তার নিজ অফিসে ঢুকে জবাই করে হত্যা করার মতো হুমকি দেয় কিছু ডিপ্লোমাধারী সন্ত্রাসীরা। ফলাফলস্বরূপ প্রতিবারে ফেটে পড়ে দেশের প্রায় প্রত্যেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতেই বের হয় মিছিল। অথচ নিয়তি নির্মম পরিহাস কি জানেন? সেই দিনের সেই সন্ত্রাসীরা আজও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। পরবর্তীতে 26শে আগস্ট ডাক দেওয়া হয় ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির, এবং 27শে আগস্ট লং মার্চ ঢাকা কর্মসূচির। সেই লং মার্চে বুয়েটের পাশাপাশি অংশগ্রহণ করে রুয়েট, কুয়েট, চুয়েট সহ দেশের প্রায় প্রত্যেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, প্রকৌশলের দাবিদের সাথে একাত্মতা বজায় রেখে রাস্তায় নেমে আসে বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। সেই দিনের সেই লং মার্চে রচিত হয় বাংলার ইতিহাসে যেন আরেকটি কালো অধ্যায়। ছাত্রদের রক্তে রঞ্জিত হয় আবারও বাংলার রাজপথ। ছাত্ররা যখন দুপুর 1টার দিকে যমুনা অভিমুখে রওনা দেয়, কিছু কর্তব্যরত পুলিশ অফিসারের গাফিলতির কারণে রাস্তার একপাশে ছিল না ব্যারিকেড, আর ছাত্ররা ভেবেছিল জায়গাটা বোধহয় সেফ।
তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে মুহুর্মুহু তাদের দিকে ছুটে আসতে থাকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল। দায়িত্বরত শিক্ষার্থীরা যখন সবাইকে ঠান্ডা করতে ব্যস্ত, তাদেরকে উস্কে দিতেই যেন আবারও পুলিশ শুরু করে লাঠিচার্জ। ছাত্রদের আর্তনাদে যেন তারা পাশবে আনন্দ পাচ্ছিল, তাদের বৈশাচিক হাসি যেন তাই প্রমাণ করে। ফলাফলস্বরূপ সেদিন আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 40-এর অধিক। বুয়েটের কেমিকৌশল 20 ব্যাচের সাদিদ নাসিফ অন্তর্নালীতে প্রায় 5টি শার্পনেল আঘাত করে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। অথচ এত কিছুর পরেও অন্তর্বর্তী সরকার যেন নিশ্চুপ। চোখে কাঠের থুলি পড়ে থাকলে বোধহয় এমনই হয়। এ যেন আবারও এক রক্তাক্ত জুলাই, এ যেন স্টেট ভার্সেস স্টুডেন্ট 2.0। উপস্থাপনার এই অংশে আমরা আলোচনা করব আমাদের প্রস্তাবিত কিছু সমাধানসমূহ নিয়ে। আমাদের প্রস্তাবিত 3 দফা দাবি ইতিমধ্যেই সবাই জানেন, যার প্রথম অংশে উল্লেখ আছে নবম গ্রেডে প্রবেশের জন্য সবাইকে অবশ্যই ন্যূনতম পিএসসি ডিগ্রি হতে হবে এবং সবাইকে নিয়োগ ভর্তি পরীক্ষায় পাশ করে আসতে হবে। দ্বিতীয় অংশে উল্লেখ আছে 10ম গ্রেড সবার জন্য মধ্যে থাকতে হবে এবং তৃতীয় অংশে উল্লেখ আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রিধারী বাদে আর কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না। এছাড়াও প্রকৌশলী রোকনকে তার নিজ অফিসে ঢুকে জবাই করে হত্যা করতে চাওয়ার মতো নৃশংস সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এছাড়াও 27 আগস্ট ছাত্রদের মিছিলে জোরপূর্বক উদ্দেশ্যভাবে হামলা করা পুলিশদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে যে নার্স এবং ডক্টরদের প্রমোশনের ল্যাডারটা কিন্তু ভিন্ন ভিন্ন। একজন নার্স 10ম গ্রেডে ঢুকে 9ম গ্রেডে প্রমোশন কিন্তু পান, কিন্তু তিনি কিন্তু 9ম গ্রেডে ডক্টরদের সমপর্যায়ে একটা সহকারী সার্জন পদে পাচ্ছেন না, অন্য কোনো পদে পাচ্ছেন। তো এরকম ডিপ্লোমা টেকনিশিয়ান আর বিএসসি ইঞ্জিনিয়ার তাদের পদগুলো যদি ভিন্ন ভিন্ন করে প্রমোশন ল্যাডারটা ভিন্ন করা যায়, এটা হতে পারে একটা যুগোপযোগী সমাধান। এছাড়া আরেকটা কথা না বললেই নয়, দিন শেষে দেশটা কিন্তু আপনার আমার সবার। এই দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দিন শেষে প্রকৌশল খাত রিফর্ম করে শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে একমাত্র সমাধান। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।